হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমাদের পাড়ার পিকনিকের ব্লগ। তো একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের জন্য। আর এইবারও পিকনিকে খুব মজা হয়েছে। আর এইবারের যে পিকনিকের স্পটটা ছিল সেটাও খুবই সুন্দর ছিল, ভীষণ সাজানো গোছানো, আর দোলনাও ছিল। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টেই ঢুকে আমি প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে দোলনা চড়া। আর তারপরেই ডাক পড়লো ব্রেকফাস্ট নিতে যাওয়ার জন্য, তো তাই ব্রেকফাস্টটাও করে নিলাম। আমি পিকনিক স্পেশাল ওয়াটার ইটিনে ডে ভিডিও একটা আলাদা পোস্ট করব কালকেই, তো তোমরা অবশ্যই সেটাও দেখো। তারপরেই বাবা এসে আমাকে দিল গরম গরম কফি। আর ঠান্ডায় পিকনিক হলেও এত রোদ ছিল যে মাথাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো কফিটা খেয়ে একটু ভালো লাগলো। আর আমি আর বাবা এই প্লেসটাতে বেশ সুন্দর একটা জায়গা আমি বের করেছিলাম, আর বাবাকে বললাম চলো এখানে বসে কফি খেতে খেতে গল্প করা যায়। তারপর বললাম ভাইকে কয়েকটা ভিডিও ফটো তুলে দিতে, তো ভাই সেটা করে দিল। আর এই যে আবার দোলনা চললাম, আর এই ছোট্ট বাচ্চাটার সাথে অনেক গল্প করেছি সেই দিন। তারপরে হঠাৎই দেখি কালো কুচকুচে বিড়ালটা কোথা থেকে একটা চলে এসেছে, আর আমরা যেখানে পকোড়া খাচ্ছিলাম ঠিক সেখানেই ও গন্ধ পেয়ে চলে এসেছিল। আর এই বাগানটা এত সুন্দর ছিল, সব কিছু গোছানো তো ছিলই, যেমনটা দেখতে পাচ্ছ সেরকম একটা পার্টে ছিল এত রকমের ফুল গাছ, আর বড় বড় গোলাপ ফুল ফুটেছিল। তারপরে এই বোগেনভেলিয়া বিভিন্ন কালারের। আর একটা সাইডে ছিল একটা জায়গা যেখানে অনেক কটা ডগিজ রাখা ছিল, আর ওরা এত কিউট, হাত বের করে এমনভাবে বলছে যেন হ্যান্ডশেক করতে চাইছে, আর খুব ডাক ছিল। তো আমরা সামনে থেকে গিয়ে দেখে এলাম। তারপরে এই ভাইয়ের সাথে আবার গল্প আড্ডা আর এই ছোট ছোট খুনসুটি ভিডিও এইসব বানাচ্ছিলাম। তারপরে মা বাবা ডাকলো লাঞ্চ করতে, তো সেখানে গেলাম। আর এই যে লাঞ্চের পরে মা বাবা কি সুন্দর গল্প করছে, ওরা জানেও না আমরা ওটাকে ক্যাপচার করেছিলাম। তারপর শোনো এই ছোট্ট বাচ্চাটা কি বলছে। ফ্রেন্ডের নামগুলো কি? ফ্রেন্ডের নাম তো ফ্রেন্ড। কত সুন্দর বলছে যে ফ্রেন্ডের নাম আবার কি, ফ্রেন্ডের নাম তো ফ্রেন্ড। তো বড়রাও যদি এটা বুঝতো যে বন্ধু বন্ধুই হয়। তো যাই হোক, তারপর ছিল কিছু খেলাধুলা, তো আমি আর বাবা সেগুলোতেও অংশগ্রহণ করেছিলাম। আর তারপর সবাই মিলে খুব নাচ করেছিলাম, বাচ্চাটার সাথে, বাবার সাথে একটু, বন্ধু বান্ধবদের সাথে একটু। তো এইভাবেই খুব মজা করে কেটেছে এই দিনটা। আর এইসবের মধ্যেই হয়ে গেল সন্ধে, চলে এলো বাড়ি ফেরার সময়। আবার দেখা হবে, টাটা।